স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা, যেভাবে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল, তাদের মধ্যে থেকে শিক্ষকরা আবার পরীক্ষা দিলেন এবং তার রেজাল্ট কি হবে এই নিয়ে ধোঁয়াশা, এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমানে যাচ্ছে। শুধু স্কুল শিক্ষা নয়, স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি, কলেজ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ, 7 লক্ষ প্রায় কলেজে সিট আছে, তার মধ্যে 3 লক্ষর বেশি ভরেনি এখনো পর্যন্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। বাংলার মূল পরিচয় যেখানে শিক্ষা এবং সংস্কৃতি, সেই জায়গায় এই ধরনের ঘটনা ঘটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ঘুমিয়ে দেওয়ার একটা চেষ্টা, ঘুম পাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিশেষ করে এই রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে। উচ্চশিক্ষায় কোথাও কি একটা ঘাটতি হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, এই রাজ্য সরকারের উচ্চশিক্ষায় দিন দিন বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে। যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়, যারা যেহেতু প্রথাগতভাবে ভালো রেকর্ড ধরে রেখেছে এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সেখানে একটা বড় তার অন্যতম উপাদান, কিন্তু বাদবাকি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত তারা পেছোচ্ছে, কারণ রাজ্য সরকারের ফান্ডিং নেই। প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করার এক অদ্ভুত নীতি রাজ্য সরকার নিয়েছে। অদ্ভুত এই জন্য বলছি, বিশ্ববিদ্যালয় তৈরি করতে গেলে তো তাকে বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি করতে হবে। এ তো জেলায় জেলায় হাই স্কুল তৈরি করছে রাজ্য সরকার, যেটাকে নাম দিয়েছে বিশ্ববিদ্যালয়। ফান্ডিং নেই, কেমিক্যাল গ্র্যান্ট নেই ল্যাবে যদি কেমিক্যাল গ্র্যান্ট না যায়, তারা কেমিক্যাল কিনবে কোথা থেকে, ছাত্ররা এক্সপেরিমেন্ট করবে কোথা থেকে, ইনস্ট্রুমেন্ট নেই। তো এইভাবে এমন শুধু সার্টিফিকেট ছাপার যন্ত্রে উচ্চশিক্ষাকে পরিণত করেছে এই রাজ্য সরকার। উচ্চশিক্ষারে আরো সচল করবার জন্য আপনারা কি ভাবছেন, মানে কি করা উচিত? দেখুন, কেন্দ্রীয় সরকার অনেকগুলো প্রকল্প চালায়, তার মধ্যে কেন্দ্রীয় সরকার মূলত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখে। তা সত্ত্বেও রাজ্য সরকারের জন্য রুষা, যা আগে ছিল বর্তমানে PM উষা নামে পরিচিত, এই ধরনের প্রকল্প চলে, যার মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ফান্ড দিই। আমাদের রাজ্য সরকার PM উষাতে যোগদানই করেনি, রুষাতে যোগদান করেছিল। তখন আমি নিজেই বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, অধ্যাপক ছিলাম। আমি নিজে দেখেছি যে রুষাতে বিশ্ববিদ্যালয়ে কিভাবে শেষ মুহূর্তে টাকা নিয়ে সেই টাকা নয়ছয় হয়েছে। সেই রুষার হিসেব দিতে পারেনি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম সেই বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস আগে, মানে 19 সালের আগের ঘটনা বলছি আমি, তারা কয়েক মাস আগে তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি PM উষার মধ্যে দিয়ে ভারতবর্ষের 35খানা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় 100 কোটি টাকা এক একটা বিশ্ববিদ্যালয় পাচ্ছে। কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য আমাদের রাজ্য সরকার এই প্রকল্পের সুযোগ নিতে পারছে। প্রচুর কলেজে দেখা যাচ্ছে অনার্সের সিট ফুলফিল হচ্ছে না। একটা সময় আমি তো বললাম অনার্স উপচে পড়তো, এখন সেটা দেখা আমি তো বললাম যে আমরা যখন ভর্তি হতাম তখন সেই সময় কলেজে লাইন দিতে হতো। এখন 7 লক্ষ সিট, তার মধ্যে 3 লক্ষ ভরেছে, বাদ বাকি ভরেনি। কেউ পড়তে চাইছে না, কারণ জানে পড়ে কিছু হবে না। তো আপনি পাড়ায় তৃণমূল করুন, ইট সিমেন্ট বালি বিক্রি সিন্ডিকেট করুন, আপনার পেট চলবে। আপনি ম্যাথ অনার্স করবেন, ম্যাথে MSc করবেন, আপনার চাকরি জুটবে না, আপনার কিচ্ছু হবে না। পাশের বাড়ির তৃণমূল নেতা দেখবেন গুটকা খেতে খেতে, বিড়ি খেতে খেতে 15 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে নিয়েছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক বিজেপির যে সাংগঠনিক জেলা আমরা রূপে চিনি, সেই জেলাগুলোতে নরেন্দ্র কাপ আয়োজন কমিটির তরফ থেকে নরেন্দ্র কাপ ফুটবল খেলা হচ্ছে। আমরা শুরু করেছি 11ই সেপ্টেম্বর থেকে, যেদিন আমাদের স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বের সামনে হিন্দু ধর্ম, সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ধ্বজা তুলে ধরেছিলেন। বারাসত একদিন পরে শুরু করেছে, কারণ মাঠের সমস্যা ছিল। বেশিরভাগ জেলাতে 11ই সেপ্টেম্বর শুরু হয়েছে। 17ই সেপ্টেম্বর আমরা এটাকে শেষ করছি আরেকজন নরেন্দ্র, অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্মদিনে, 75তম জন্মদিনে এটা শেষ করতে চলেছি আমরা। তার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিজয়ী যে ক্লাব বা যে দল হবে মণ্ডলের, তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক প্লেয়ারকে আমরা জার্সি দিচ্ছি এবং এক সেট মোজা বা সক্স দিচ্ছি। উদ্দেশ্য একটাই, বাংলার যে সংস্কৃতি ছিল তার মধ্যে ফুটবল ছিল হচ্ছে অন্যতম অংশ। আমরা একসময় বিকাশ পাজি, কিষাণ উদে, নিদেন পক্ষে আমাদের বর্তমান যারা সাংসদ আছেন তাদের খেলা, যারা ফুটবলার ছিলেন, আমাদের হাওড়ার সাংসদ সুব্রত বাবুর খেলা দেখেছি, অনেকের খেলা দেখেছি। আমরা বিদেশি ফুটবলারদের খেলা দেখেছি, কখনো ব্যারেটো, কখনো চিমা ওকেরির খেলা দেখেছি। আমরা চাইছি বাংলার সেই সংস্কৃতিটা আবার ফিরে আসুক।
বাংলার যুব সমাজ মোবাইলে ফুটবল খেলার বদলে মাঠে নেমে ফুটবল খেলুক। সুকান্তদা, এই ফুটবল খেলাকে কেন্দ্র করেই বারাসাত সাংগঠনিক জেলায় দেখা গেল এখানে যেমন বারাসাত জেলা সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, অন্যদিকে আপনি হাবড়ায় গেছিলেন, সেখানে আপনার সাথে প্রাক্তন সভাপতিও ছিলেন, সেখানে দেখা গেল যুব মোর্চার পক্ষ থেকে ফুটবল আয়োজন করা হচ্ছে। মোটেও সে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও? মোটেও সেটা বিষয় নেই। ওই যে হাবড়ার যে খেলাটা সেটা অনেক আগেই ফাইনাল হয়ে যাওয়ার কথা ছিল, এটা শুরু হওয়ার আগেই। এবং সেক্ষেত্রে কি হয়েছিল, আমি আসতে না পারার জন্য, তখন যেহেতু আমি রাজ্য সভাপতি ছিলাম, তারা খেলাটাই ক্যান্সেল করে যে ফাইনালটা রাজ্য সভাপতির উপস্থিতিতেই করব। তো এবার বর্তমান রাজ্য সভাপতি যাওয়ার কথা ছিল, তিনি সময় দিতে পারেননি। আমি আজকে গিয়ে সেই ফাইনালটা শুধুমাত্র সম্পন্ন হলো, ওটা একটা শুধুমাত্র ফর্ম্যালিটিস, কারণ খেলাও হয়নি। খেলা হয়েছে মোট 7 থেকে 8 মিনিট, কারণ অন্ধকার হয়ে যাওয়ার জন্য। আসল খেলা হচ্ছে আমরা নরেন্দ্র কাপের মধ্য দিয়ে আমরা যেটা পার্টির তরফ থেকে চালাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।